হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রবীণিতা শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বৃন্দাবনে, কেশিঘাটের কাছেই রয়েছে এটা মুলুক পীঠ। তো এখানে দেখুন রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। তো এখানে আপনাদের একটা দুর্লভ দর্শন করাবো। এই মন্দিরের যে উপরে যারা অনেকে এই মন্দিরটা ভেতরে যায়নি, উপরে যেটা রয়েছে দুতলা তিনতলাতে। তো এখানে দেখুন ভগবানের নামের ব্যাংক রয়েছে, অর্থাৎ ভগবানের নাম লিখে এখানে সবাই জমা করেছে। আর এটা দেখুন কত দুর্লভ দর্শন। এখানে রয়েছে বন্ধুরা 1 লক্ষের উপর শালগ্রাম ভগবান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ নাগ রয়েছে, তার মাঝখানে এটা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শালগ্রাম ভগবান, এটা পুরো চারিদিকটা কাঁচ দিয়ে কাভার করা আছে। আর মন্দিরটা তো আপনাদের এই দুর্লভ দর্শন, আপনারা যারা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, যারা আসেনি তারা বাড়ি বসে দর্শন করুন, তাদের জন্য আমরা দর্শন করাচ্ছি। দেখুন, জয় শালগ্রাম ভগবান কি জয়। হরে কৃষ্ণ। তো আমরা এখানে যে 1 লক্ষ শালগ্রাম ভগবান আমরা পরিক্রমা করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এরপর বন্ধুরা আমরা চলে এসেছিলাম গোদা বিহার। তো আমাদের যে ভক্তবৃন্দরা ছিলেন বোলপুর শান্তিনিকেতনের মাতাজি পুকুরে, ওনাদের সাথে আমরা গিয়েছিলাম। ওনারা অনেকদিন আমাদের এখানে ছিলেন। তো সেজন্য অনেক মন্দির দর্শন হয়েছে, অনেক ভিডিও দিয়েছি, আরও অনেক ভিডিও রয়েছে এখনও। হ্যাঁ, ধীরে ধীরে দিতে থাকবো সেই ভিডিওগুলো। তো এটা রয়েছে বন্ধুরা যে গোপেশ্বর মহাদেব, তার পাশেই পড়ে এই মন্দিরটা গোদা বিহার। এখানে রয়েছে যে আপনাদের একটু আগে দেখালাম নবগ্রহ মন্দির। এখানে হচ্ছে সূর্যনারায়ণ রথে রয়েছেন। তখন ভেতরে যাবো আমরা, আপনাদের দেখাবো একটা লোক। এখানে হলো শিব লোক। তো এখানে বিভিন্ন লোক রয়েছে বন্ধুরা, সেই লোকে কোন কোন দেবতা রয়েছে সেগুলো আপনারা দর্শন করেন। এই যে গণেশজি। তো এখানে অনেক এত সুন্দর এরকম বৃন্দাবনের সমুদ্র এই মন্দিরটাতে রয়েছে, যেখানে বিভিন্ন লোক রয়েছে এবং সেই সব লোকে কোন কোন লোকে কোন দেবতা আছে, কোন দেবী আছে, আপনারা সব দর্শন করতে পারবেন। দেখুন পুরো ভিডিওটা আপনারা সকলকে শেয়ার করে দেন, তাহলে সকলে বাড়ি বসে দর্শন করতে পারবে। দেখুন মহাদেব কত সুন্দর, এই যে পার্বতী, মাতা পার্বতী। এখানে দেখুন মহাদেব পার্বতী একসাথে, তাই না। এরপর হলো ব্রহ্মলোক। তো ব্রহ্মলোকে কারা কারা রয়েছেন আপনারা দেখুন, দর্শন করুন। তো আমরা বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, কারণ আপনাদের জন্য যারা বৃন্দাবনে অনেকে আমাদেরকে ফোন করে, মাতাজি আমি তো বৃন্দাবনে কখনো যেতে পারিনি বা আমার অসুস্থ, যেতে পারবো না। তো তারা বাড়ি বসে দর্শন করতে পারেন বৃন্দাবনে বিভিন্ন মন্দিরগুলো, হ্যাঁ, সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো। তো সেজন্যই আপনাদের যখন ভক্তবৃন্দরা আসে, আমরা সুন্দর ভিডিওগুলো তুলে রাখি, তাহলে ভক্তরা বাড়ি গিয়েও দর্শন করতে পারে, হ্যাঁ, যে আমরা এত সুন্দর সুন্দর মন্দিরগুলো দর্শন করেছি। ব্রহ্মাজি, সরস্বতী, মাতা সরস্বতী, বশিষ্ঠ মুনি, বাল্মীকি মুনি, অগস্ত্য মুনি, দুর্বাসা মুনি, শ্রীজি ঋষি, গোকর্ণ, ভারত, বন তপলোক, पराशर जी, वेदव्यास जी, सुखदेव जी, অত্রি মুনি, যমদগ্নি, কাশ্যপ এবং দ্বিতীয় অদিতি, ভরদ্বাজ, শ্রী গৌতম জি, এই যে কুর্ম অবতার, এই যে বরাহ অবতার, এখানে নৃসিংহদেব ভগবান, এখানে বামন দেব, রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম, কৃষ্ণ অবতার আর কল্কি অবতার। ভগবত ভক্ত লোক, যে প্রহ্লাদ মহারাজ, ধ্রুবজি মহারাজ। এটা কি
এই ভরতজি, এই দ্রোণাচার্য ভীষ্ম পিতামহ, দানবীর কর্ণ, আর এখানে দ্রৌপদী উইথ পঞ্চপাণ্ডব। এই গজেন্দ্র মুখ্য লীলা, গজেন্দ্র আর কুমিরের যে যুদ্ধ, এই যে ভগবান উদ্ধার করেছেন। আর শ্রী মাতা কৌশল্যা, এই যে রাম। এরপরে বন্ধুরা আমরা প্রবেশ করছি রঘুকুল লোক। তো রঘুকুল লোকে কারা কারা রয়েছেন আমরা দর্শন করুন। মনু শতরূপা, राम दरबार, राम लक्ष्मण सीता मैया की जय। दशरथ जी, जनक जी, राम, जी गोरखनाथ जी, महावीर जी, गुरु नानक, सूरदास विद श्याम जी, शंकराचार्य जी, माधवाचार्य, वल्लभाचार्य, निम्बाकाचार्य, विभिन्न जो संप्रदाय, श्री स्वामी रामानुजाचार्य जी, রামানন্দাচার্য জি। তো এখানে আমাদের আমরা রাস্তা দিয়ে আসছিলাম, একজন এই যে ভক্তর জুতো বানরে নিয়ে চলে গেছে। তো উনি আবার কী করছেন, ফ্রুটিটা নিচে দিচ্ছেন। তো বানর নেমে আসছেন, আপনি আবার নিচে নামিয়ে দিয়েছেন। এমন ঘটনা ঘটলো, অন্য একটা বানর এসে ফ্রুটি নিয়ে চলে গেল, আর উপরের বানর জুতো ধরে উপরে রয়ে গেল। তো তারপরে বন্ধুরা এই যখন আমরা চলে এসেছিলাম রঙ্গজি মন্দির। এখন রঙ্গজি মন্দিরে কয়েকদিন আগে মেলা চলছিল এবং রথে করে এখানে ভগবান বাইরে বেরিয়েছিলেন, সেটাও দেখাবো। যে সোনার বিগ্রহগুলো এখানে রয়েছে, এই সময়ে কয়েকদিন মেলা হয়, তখন রথে করে ভগবান বাইরে আসেন, সব ভক্তবৃন্দরা দর্শন করতে পারে। এগুলো তো সারা বছর দর্শন হয় না, এই কয়েকদিন যে মেলা, তো সেই সময় দর্শন হয়। আপনারা এখন দর্শন করুন পুরো ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি এখন রঙ্গজি মন্দির, সোনার তালগাছ। এখন এখানে চলছে মেলা, এই দেখুন কত লাইটিং হয়েছে। তো আমরা আগে সোনার তালগায় রঙ্গজি ভগবান দর্শন করে তারপর মেলাও দেখবো। হরিবো মাতাজি, রাধে রাধে। তো বৃন্দাবনে এত মন্দির দর্শন করে কেমন লাগছে মাতাজি? ভীষণ ভালো লাগছে। তো মানে আমরা অনেকদিন থেকে একসাথে দর্শন করছি, দেখুন আমরা একই রকম শাড়িও পরেছি। মাতাজির সঙ্গে একটা আলাদা রকম আমাদের সম্পর্ক হয়েছে অনেকদিন, যেহেতু মাতাজিরা আছে আমাদের এখানে। তো আমরা প্রতিদিন একই রকম ড্রেস পরে আমরা একসাথে দর্শনে বেরোচ্ছি। হরিবো। অনুষ্ঠান উপলক্ষে বন্ধুরা দেখুন চারিদিকটা কত সুন্দর সাজানো হয়েছে, অনেক সুন্দর লাইটিং ফুল দিয়ে অনেক সাজানো হয়েছে। একটু পরে দেখবেন রথে করে ভগবান যে বাইরে এসেছেন, সেগুলো আপনাকে দেখাবো। এই দেখুন বন্ধুরা ভগবান রথে করে যে বাইরে এসে আমার সকল ভক্তদের দর্শন দিচ্ছেন। আপনারা দেখুন দর্শন করুন, এগুলো দুর্লভ দর্শন। এই সময়ে এই যে কয়েকদিন মেলা হয়, এই সময়ে ভগবান দর্শন দেন সকল ভক্তবৃন্দকে বাইরে এসে। দেখুন কত সুন্দর দিব্য দর্শন। আপনার বাড়ি বসে প্রণাম জানান এবং সকলকে দর্শনের সুযোগ করে অন্য সকলকে ভিডিওটা শেয়ার করেন, অন্য সকলেই বাড়ি বসে এত সুন্দর ভগবানের দিব্য দর্শন করতে পারে। অপূর্ব দর্শন, তাই না?
তো এই যে দেখুন বন্ধুরা রথ যাচ্ছিলো, এই যে আমি একবার রথটাকে সবাই মিলে যখন পেছন থেকে ঠেলছি, মানে ভগবান যে সামনে এগিয়ে যাচ্ছে, তো আমি একবার করেছিলাম। আর এইখানে দেখুন কত ভক্তবৃন্দ, অনেক ভিড়। তো রঙ্গজে যেখানে আমাদের অনেক বাজারও, মানে অনেক দোকান বসে, মার্কেট একটা অনেক বড়, সেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায়, অনেক কিছু, অনেক মানে ভালো। আর এই দেখুন বন্ধুরা, এই যে রঙ্গজি মন্দিরে এই যে হাতি বলা হয় লক্ষ্মী স্বরূপ, আপনারা প্রণাম করুন। আমরাও স্পর্শ করে প্রণাম করেছিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রঙ্গজি মন্দিরের মেলায় হাতি লক্ষ্মী বলা হয়, মা লক্ষ্মী স্বরূপ, দর্শন করুন। আর এই দেখুন বন্ধুরা, রাস্তার দিকে সাইডে যে মেলা বসেছিল রঙ্গজি মন্দিরের, এই যে কত বড় বড় চড়ক, এই দেখুন অনেক ভক্তবৃন্দ চাপে। তো এগুলো বন্ধুরা অনেক রিস্ক, কিন্তু অনেকে যাদের ভয় লাগে বা গা মাথা ঘুরে এরকম চাপা ঠিক নয়। সেদিনে আমরা যেদিন গিয়েছিলাম, এক ছোট্ট বাচ্চা, মানে মোটামুটি কত 8-10 বছর বয়স হবে, সেই কোনো একটা চড়কে চেপেছে। তারপর দেখি সে মানে একদম সেন্সলেস, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলো, পড়ে যাচ্ছিলো। তো তারপর সবাই তাকে চোখে মুখে জল দিয়ে আবার মানে ঠিক করলো, কেননা তার শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তো এরকম সবাই এগুলো সাবধানে মেলাতে এইসবগুলো চাপবেন, যাদের অসুবিধা হয় তাদের না চাপায় ভালো। তো দেখুন আমাদের চারিদিকে অনেক দোকান রয়েছে এখানে আশেপাশে। তো যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসছেন যোগাযোগ করবেন। রাধে রাধে।